অবশেষে গ্রেপ্তার স্ত্রী হত্যাকারী তৌর আলী। গভীর রাতে স্ত্রীকে হত্যা করে পালিয়ে বেড়ানো ঘাতক স্বামীকে 48 ঘন্টার ভেতরে গ্রেপ্তার করতে সক্ষম হল ত্রিপুরা পুলিশ। গত শনিবার কৈলাসহর মহকুমার অধীন লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের তৌর আলী নামে তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে রাতের আধারে পালিয়ে যায়। বাপের বাড়ি থেকে তৌর আলীর স্ত্রী টাকা এনে দেননি বলে তাকে খুন করা হয় বলে সূত্রে প্রকাশ। রবিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কৈলাসহর মহকুমা জুড়ে। এতে দলবল নিয়ে তদন্তে পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাঠিয়াপুরা এলাকার এক জলাশয় থেকে স্ত্রী হত্যাকারী তৌর আলীকে গ্রেপ্তার করে পুলিশ ইরানি থানার পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে সুপার্দ করা হয়। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে। জানেন গতকাল সকাল অনুমান 8টার দিকে আমার কাছে একটা খবর আসে কিলের বন লাঠিয়াপুরা 4 নম্বর ওয়ার্ডের কিলের বন জায়গায় তৌর আলীর যে স্ত্রী আছে ওনার নাম হচ্ছে মিসপা বেগম, ওনাকে হত্যা করা হয়েছে। তো এই খবরটা পাওয়া মাত্রই আমি আমার সিনিয়র অফিসারকে জানাই, আমাদের এসপি ম্যাডামকে জানাই, ডিপিও সাহেবকে জানাই এবং সঙ্গে এফএসএল টিম সহ আমরা পুরো টিম এডিশনাল সাহেব সহ আমরা সেখানে ভিজিট করি এবং গিয়ে দেখতে পাই যে তার বসতঘরের মধ্যে একটা বিছানার মধ্যে তার গলা মানে মেয়ে লোকটার গলা মিসবা বেগম যে আছে ওনার গলা অনেকটি মানে দায়ের কুবের দাগ আছে এবং সে মৃত অবস্থা পড়ে আছে। এবং সঙ্গে সঙ্গে আমরা এফএসএল টিম নিয়ে আমরা সেখানে তদন্ত শুরু করি এবং তদন্ত এটাই প্রমাণ হয় যে এই যে ওনার হাজব্যান্ড তৌর আলীর ওনাকে রাত্রে মানে খুন করেছে। তারপরে আমরা ডেড বডিকে মর্গে মানে প্রেরণ করি যে কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালে, সেখানে টিম অফ ডক্টরে ইয়ে করে পোস্টমর্টম করে। তারপর পোস্টমর্টম করার পর তাকে আমরা রিলেটিভের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই। পরবর্তী সময় আমরা সবাই মিলে আসামিকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করি এবং চারদিকে আমরা সোর্স লাগাই এবং গ্রামবাসীও আমাদের এই ব্যাপারে সাহায্য করে। তো আমরা গতকাল থেকেই আমাদের এডিশনাল সাহেব, আমরা জানেন এসপি ম্যাডামও ভিজিট করেছে, এডিশনাল সাহেব এবং এসডিও সাহেব কন্টিনিউ আমাদেরকে সাহায্য করেছে এবং আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে সে লাঠিয়াপুরাই তার যে বাড়ি আছে বাড়ির পার্শ্ববর্তী একটা বাড়ির একটা পুকুরের পাড়ে সে অবস্থান করছে। তো সঙ্গে সঙ্গে আমরা গাড়ি অনেক দূরে রেখে 5 কিলোমিটার অন্তত 4-5 কিলোমিটার হেঁটে জঙ্গল পথে গিয়ে আমরা তাকে অ্যারেস্ট করি। আমাদেরকে দেখা মাত্র সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা অনেক ধান কেটে দৌড়ে গিয়ে তাকে আমরা সবাই মিলে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাকে আমরা থানায় নিয়ে এসেছি এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে স্বীকার করেছে গতকাল রাত্রে তার স্ত্রীকে সে কুপিয়ে হত্যা করেছে। তো আগামীকালকে আরো প্রসিডিউর আছে, তাকে আমরা প্রেরণ করবো এবং যে লিডিং টু ডিসকভারি আমরা করার চেষ্টা করব। তো তিনি কি স্বীকার করেছেন, কিভাবে হত্যা করেছেন? উনি স্বীকার করেছেন রাত্রে প্রায় 2টার দিকে ওনার স্ত্রীকে বডি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এবং দাটা নাকি ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে। তো এটাকে আমরা তার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা গতকালকে হয়েছে। কি তারা মামলা হয়েছে? তো অ্যাটেম্প টু মানে 302 এবং 498। কয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে? 2 জনের বিরুদ্ধে মামলা দিয়েছে। পার্শ্ববর্তী একজন আছে, তার নাম কি? রেজাউল হক। তো না, উনি স্বীকার করেছে, উনি একাই করেছে। উনি একাই করেছেন, ঠিক আছে। এখন অব্দি স্বীকার করেছে, তো পরবর্তী সময় দেখা যাক, আরও তো আমাদের ইন্টারভিউ রয়ে গেছে। আপনি এ ব্যাপারে কি বলবেন এলাকাবাসী? না, এলাকাবাসীও এ ব্যাপারে আমাদের অনেক সাহায্য করেছে এবং এলাকাবাসী এটাকে কেউই মানে মেনে নিতে মানে পারছে না, কারণ যে জঘন্য ঘটনা করেছে এটা কেউই এতে তাকে মানে সাহায্য করেনি। সবাই মিলে মানে আমাদেরকে সাহায্য করেছে তাকে ধরার জন্য এবং সবাই চাইছে যে তার ফাঁসি হোক। উনি কি কারণে তার স্ত্রীকে হত্যা করলেন? এটা আমরা দেখি
এটা একটু তদন্তের বিষয় আছে। আমরা এখন এটা ঠিক আছে। আগামীকাল আপনারা কোর্টে পাঠিয়ে দেবেন। ঠিক আছে। দীর্ঘ আজকে এক মাস আগে উনি অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে 50,000 টাকা আমরা খরচ করছি। আমার বোনের জামাইও খরচ করতে বোনের বাড়ি আসলো, এই মাইটে হইলো অপারেশন করে। এইখানে আমার বোনের টাকা লিয়া গেছে, 50,000 টাকা লিয়া গেছে। 2 দিন থাকছে। অপারেশন যেদিন হয়েছে এর পরের দিন আমার বোন মাধ্যমটারে মারি গিয়া 1,000 টাকা লিয়ে আইছে। আইয়া আমরা বৈদ্যুর দোকানে এখানে আইয়া 700 টাকার তীর খেলছে, আর 200 টাকা ভাড়া দিছে, 100 টাকা রাস্তা খাইছে। এরকম গল্প করছে বৈদ্যুর দোকানে কেন আইয়া তীর পার্টির লগে। তীর মতলব জুয়া। জুয়া সব সময় জুয়া খেলায়, লুডু খেলায়, তীর খেলায়। এরপরে বইনের যা খরচ হয়েছে আমার ছোট ভাই দিছে, আমার বইনের জামাই দিছে 50,000 টাকা তারা টোটাল লিয়া গেছে। এখানে আমার বোনটা ফালাইয়ে থেকে আইছে। এরপরে আমার বোনের জামাই আব্দুর রুফ ফুলবাড়ি খান্দি বাড়ি, সে এখান থেকে আনছে, আনিয়া আমার বোনের বাড়ি 10 দিন রাখছে, রাখি একটু সুস্থ করছে, ভালো করছে। আমার বোনে কইছে, আমার বোন তুমি এখন যাইও না, তুমি এখানে থাকো। তার 3টা ছেলে আছে, একটা ছেলে বেঙ্গালুরু থাকে, এখানে আইসে আছে, আর 2টা আমরা বাড়িতে আছে, সবটি আমরা বাড়িতে আছে, আমরা আনছি। এখন কি চাও? এখন আমরা চাই ওনার শাস্তি হইতো, যাতে 20 বছর সাথে লাইফ সাজা হয়। তার যদি লাইফ সাজা না হয় তাহলে বাংলাদেশ যাইব, বাংলাদেশ তার মামার বাড়ি, দীর্ঘ দেশে নাও থাকতে পারে। ঠিক আছে। আর তার শাস্তি চাই। হ্যাঁ, ওই আমার বইনে ফোন করছে, বইনে ফোন করে কইতেছে ভাই আমারে তুই গিয়া হ্যাঁ ওই আমার বিয়া করতো ওই তাইনে জামাইয়ে তার সঙ্গে ঝগড়াঝাটি হরতাছে। তো 2-3বার ফোন করছে, ফোন করার পরে ওই আমি কইতেছি ঠিক আছে কালকে সকালে তোমার আমরা নিমু সবাই মিলে তোমার না ডাক্তার দেখাইমো। তো কইতেছে ভাই তুই আমারে টাকা একটু দিস, আর শুধু ঝগড়াঝাটি হরতাছে আর শুধু হরতাছে। আর আমি অসুস্থ, আমার তার অপারেশন হয়েছে এপ্রিল মাসের 17 তারিখ। তারপরে আমরা কইতেছি যে আমি পুরো 40,000 টাকা দিয়ে আমি করিয়ে তারে সুস্থ করিয়ে আনছি। আনার পরে তাইনে বাড়িতে ওই গত শুক্রবারের আগের শুক্রবারে তাইনে তার বাড়িতে গেছে, এই গত আগের শুক্রবারে তাইনে এখানে আইছে। তারপরে এই মঙ্গলবারে তাইনে ওই গত মঙ্গলবারে তাইনে বাড়িতে গেছে। যাওয়ার পরে এইরকম তার বারবার শুধু ঝগড়াঝাটি হতেছে। আর 18 তারিখ রাত্রে তান্ডে ওই দাঁত দিয়া আমরা গিয়া, যেমন আমরা সকালে আমরা একজন কইছে যে এরকম তোমার বোনটা ফোন করছে, তোমরা সবাই তারপরে গেছি দাদি এখানে ওই কয়েকটা কুফ দেওয়া। তো আমরা এখন বর্তমানে আমরা উপযুক্ত শাস্তি চাই। আর ইরানি পুলিশ স্টেশন, ইরানি থানারে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে 24 ঘন্টার ভিতরে একজন আসামিকে ধরতে পেরেছেন আর তার উপযুক্ত শাস্তিতেই। ঠিক আছে।